আমি যে ধানের শীষের মনোনয়ন পেয়েছি এটা কে কে জানেন না? সবাই জানে যে আপনাদের বিটি, আপনাদের মেয়ে, বাগাতিপাড়ার সন্তান, এই 6 নম্বর ওয়ার্ডের সন্তান। আমার এই চাচার মেয়ের নামও পুতুল, আমার নামও পুতুল। উনি আমাকে বলেছেন যে আমি মেয়ে হিসাবে সবাইকে বলে দিতে আমার মেয়ের জন্য কাজ করতে। আর আমার চাচা বলেছে কাজ করতে, আপনারা কাজ করবেন কিনা হাত তুলে দেখান। চাচার মেয়ের জন্য কাজ করবেন কিনা হাত তুলে দেখান। এইখানে কয়েকজন মা কাজ করবে না বুঝতে পারতেছি, হাত তুলে নাই। সবাই কাজ করবে। যদি কেউ জিজ্ঞেস করে যে কেন আমরা বিএনপি কে ভোট দিব, অনেকে জিজ্ঞেস তো করতেই পারে। সবাই তো আর সবসময় ধানের শীষে ভোট দেয় নাই, কিন্তু যারা ভোট দেননি তাদের ভোট আমাদের লাগবে না? লাগবে তো। নাকি আমরা জানবো যে কিছু কিছু মানুষ আছে, কিছু কিছু ঘর আছে যারা কোনোদিন ধানের শীষে ভোট দেয় নাই, ওদের ঘরে আমরা যাবই না। এটা কারা কারা মনোভাব নিয়ে আছে যে ওদের ঘরে যাবই না? আমাদেরকে সবাইকে যেতে হবে এবং সবাইকে জানাতে হবে যে এই বাংলাদেশে একমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হাতে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক নিরাপদ। এই বিএনপি নারী পুরুষের ভেদাভেদের ঊর্ধ্বে উঠেছে। এই বিএনপি হিন্দু মুসলমানের ভেদাভেদের ঊর্ধ্বে উঠেছে। এই বিএনপি ধনী গরিবের ভেদাভেদের উপরে উঠতে চায়। এটা তখনই সম্ভব, কখন সম্ভব? যখন বিএনপি রাষ্ট্র ক্ষমতা পরিচালনার দায়িত্ব পাবে। এই রাষ্ট্র ক্ষমতা পরিচালনার দায়িত্ব কিভাবে পাবে? বিএনপি একা একা হাত কাটতে সংসদে চলে যাবে? নাকি আপনাদের মতো সকলের এক একটা ব্যালটের ভোটের মাধ্যমে যেতে পারবে? কিসের মাধ্যমে পাবে বলেন? ভোটের মাধ্যমে। আমি দেখা করবো মা, এসে দেখ। সবাই হবে পুতুল, মানে বাচ্চারা মনে করে খেলার পুতুল, রান্না করে পুতুল নিব, তাই না? আমি তখন বলি যে কথা বলা পুতুল দেখছো? বলে না। আমি এই যে কথা বলা পুতুল। আপনাদের সন্তান হিসেবে আজকে আপনাদের কাছে চাইতে এসেছি মা, আমি, বাবা, আমি, ভাই, বোন, চাচা, সবার কাছে আমি চাইতে এসেছি আপনাদের একটি করে ভোট এবং আপনাদের সহযোগিতা, সমর্থন এবং দোয়া, যে আপনারা সকলের কাছে গিয়ে আপনার সন্তান, আপনার মেয়ে, পুতুলের জন্য ভোট চাইবেন। চাইবেন কিনা বলেন? কে কে ভোট চাইবেন না হাত তুলেন। সবাই ভোট চাইবে। আমি আজকে চাইতে এসেছি, আমি কথা দিচ্ছি এরপর যতবার এই 6 নম্বর ওয়ার্ডে আসবো আমি কেবল দিতে আসবো, দিতে আসবো এবং দিতে আসবো ইনশাআল্লাহ। আপনাদের সন্তান ফজলুর রহমান পটল এই লালপুর বাগাতিপাড়ার অনেক উন্নয়ন করার চেষ্টা করেছেন, অনেক উন্নয়ন করেছেন, অনেক কিছু অসমাপ্ত রেখে চলে গেছেন আল্লাহর ডাকে সাড়া দিয়ে। আল্লাহ আমার বাবাকে, আপনাদের সন্তানকে বেহেশত নসিব করুক। আপনারা কি চান না যে তার সেই উন্নয়নের ধারা অব্যাহত থাকুক? চান তো? ঘরে ঘরে সন্তানদের সুশিক্ষা চাই আমরা, ঘরে ঘরে আমাদের স্বাস্থ্য সেবা চাই, চিকিৎসা ব্যবস্থা চাই, আমাদের মা বোনদের সম্মান চাই, আমরা মা বোনরা মাথা উঁচু করে দাঁড়াতে চাই, আমাদের কৃষকদের ফসলের নিশ্চয়তা চাই, আমাদের সন্তানদের চাকরির নিশ্চয়তা চাই, আমরা স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তা চাই। আমরা হিন্দু মুসলমান ভেদাভেদ ভুলে সকলে কেবলমাত্র বাংলাদেশী হিসেবে এই বাংলাদেশে রাষ্ট্রের দেয়া, সংবিধানের দেয়া সকল অধিকার নিশ্চিত করতে চাই। চাই কিনা? এইগুলো পূরণ করার একটি এবং একটি মাত্র পথ হচ্ছে ধানের শীষে ভোট দিয়ে ধানের শীষকে জয়যুক্ত করে সংসদে পাঠানো। ঠিক কিনা বলেন? যদি ঠিক হয়ে থাকে তাহলে ওই যে বললাম আজকে কেবল চাইতে এসেছি, আমি আবার আসবো চাইতে আপনাদের কাছে, আসবো ঘরে ঘরে গিয়ে ভোট চাইবো সকলের কাছে। কিন্তু যতক্ষণ পর্যন্ত আমি আবার না আসছি ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে আপনার সন্তানের জন্য কি ভোট চাইতে পারবেন না? ঘরে ঘরে গিয়ে পারবেন কিনা বলেন? আপনারা বলবেন যে ধানের শীষ যদি জিতে, আমাদের বিটি পুতুল যদি জিতে, তাহলে এই বাগাতিপাড়া জিতবে ইনশাআল্লাহ। কারণ আমি এগুতে চাই অনেক দূর। আমি আমার মায়েদের কাছে বলছি, আমার বাবাদের কাছে বলছি, আমি এগুতে চাই হচ্ছে লালপুর বাগাতিপাড়ার হাত ধরে ইনশাআল্লাহ। আপনারা জানেন যে বাংলাদেশের 10 জন নারীকে সরাসরি ভোটে অংশগ্রহণ করার জন্য নমিনেশন দেওয়া হয়েছে। সেই 10 জনের একজন হচ্ছে আপনাদের সন্তান ফারজানা শারমিন পুতুল। আপনারা কি জানেন যে কেন এই সম্মানে দল আমাকে সম্মানিত করেছে? কারণ দল জানে যে পুতুলের 2 কাঁধে সেই ভার দেওয়া সম্ভব
কারণ দল জানে যে পুতুলের পায়ের নিচের মাটি সেই পরিমাণ শক্ত, কারণ দল জানে যে পুতুলের পায়ের নিচের মাটিতে খালি ধানের বীজ ছিটাইতেই হবে, তাহলে ধানের চারা গজাবে ইনশাআল্লাহ। এত উর্বর একটা মাটি। এবং দল জানে যে পুতুলের সাথে এই যে মা বোন ভাই বাবা কাকা চাচারা আছে, যারা কেবল এবং কেবলমাত্র ধানের শীষের জন্য কাজ করে দিতে প্রস্তুত, সেই কারণেই কিন্তু দল এই সম্মানে আমাকে সম্মানিত করেছে। এখন আপনাদের দায়িত্ব কি? দলের এই সম্মান 1000 গুণ করে ফিরে দেওয়া। বলেন আপনাদের দায়িত্ব কি নাই? যা আপনাদের দায়িত্ব হচ্ছে দলকে এই সম্মান 1000 গুণ করে ফিরিয়ে দেয়া। তাহলে সবাই মিলে আমরা একসাথে বলি, তারেক রহমানের প্রতীক আছে, খালেদা জিয়ার প্রতীক আছে, জিয়া রহমানের প্রতীক আছে, আমার বাবাদের প্রতীক আছে, মায়েদের প্রতীক আছে, পটলের প্রতীক আছে, শিরিনের প্রতীক আছে, রাজনের প্রতীক আছে, পুতুলের প্রতীক আছে। কোনটা প্রতীক? এখান থেকে হাতের তালি, মুখে কথা, সবাই মিলে হাতের তালি, মুখে কথা, সবচেয়ে বড় জিতবে এবার, জিততে হবে। ধানের শীষকে আমরা সকলে একত্রিত হয়ে একতাবদ্ধ হয়ে জেতাবো ইনশাআল্লাহ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন এবং নিজেরা ধানের শীষের ভোট চাইতে ঘরে ঘরে যাইবেন। আপনারা সকলে ভালো থাকেন। আমার চাচা আমার হাতে ধানের শীষ তুলে দেন, সবাই একটু জোরে হাত তালিয়ে যান। আলাইকুম এবং আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি আজকের এই পথসভা আয়োজন করার জন্য। সামনে নির্বাচন আমরা জানি তো, সামনে নির্বাচন আমরা জানি সবাই। বছর বছর শীত আসে, নির্বাচন আর আসে না। এবার এসছে নির্বাচন, ভোট এসছিল, আমরা ভোট দেওয়ার প্রস্তুতি নিয়েছি সবাই। ভোট দেওয়ার প্রস্তুতি নিয়েছি কিনা সবাই কথা বলেন। ভোট দিব কিসে? ভোট দিব কিসে? পেছনে বলে নাই, ভোট দিব কিসে? সামনে বলে না, ভোট দিব কিসে? আমরা সবাই ধানের শীষে ভোট দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছি। শুধু কি ভোট দেব নাকি ভোট জোগাড় করতে হবে? আমাদের ভোট জোগাড় করতে হবে। বিএনপিকে কেন ভোট দিবে মানুষ? বিএনপিকে ধানের শীষকে কেন ভোট দিবে? আপনারা তো জানেন যে আমি ধানের শীষের মনোনয়ন পেয়েছি, জানেন? কে কে জানেন না? হাত তুলেন। বাগাতিপাড়া সদর ইউনিয়ন 6 নম্বর ওয়ার্ডে সকল পর্যায়ে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক